চ্যাপ্টারটা কি ইন্ডিসেস, তাই তো? এটার আর একটা নাম আছে এক্সপোনেন্টস। ঠিক আছে, আচ্ছা। তো আমরা প্রথমে দেখো, ফার্স্টে তোমাকে বুঝতে হবে যোগটা কাদের মধ্যে হয় আর বিয়োগটা কাদের মধ্যে। তো থিওরি অফ অ্যাডিশনটা ভেরি ইম্পর্টেন্ট। ম্যাঙ্গো প্লাস ম্যাঙ্গো 2 ম্যাঙ্গোস এটা হতে পারে, কিন্তু আম আর আপেলের কখনো যোগ হয় না। দিস ইজ নট পসিবল, এটা মাথায় রাখো। ঠিক আছে, এটা আমি কেন পড়াচ্ছি দেখো, তুমি যখন এটা যোগ করবে, এটা ম্যাঙ্গোকে ধরো আমি এম ধরে নিলাম, আর একটা ম্যাঙ্গো তাহলে এম হবে, তাহলে কি হচ্ছে এম প্লাস এম, তাহলে তুই লিখতে পারিস এটাকে 2m। ঠিক আছে, আর এটাকে ধর তুই লিখছিস এম, এটাকে লিখছিস এ, তাহলে এদের যখন অ্যাডিশন করবি তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে এম প্লাস এ। অনেক সময় আমরা কি ভুল করি, এম প্লাস এ ইজ ইকুয়াল টু এম এ লিখে দিই, কিন্তু এটা তো সম্ভব না, এই দুটো যোগ করা সম্ভব না। একটা আম আর আপেলকে আমি যোগ করে বলতে পারবো দুটো আম আপেল, এরকম তো বলা যায় না, দুটো আমই যোগ করা যাবে। সিমিলারলি অ্যাডিশন আর ইনফ্যাক্ট সাবস্ট্রাকশন অলসো। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই যদি সেম জিনিস হয় তাহলে আমি যোগ অথবা বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা এক্সপোনেন্টসের জন্য কেন কাজে লাগছে, কারণ কি বেসিক আমরা এক্সপোনেন্টটা পড়ছি কেন, আমরা অ্যালজেব্রা করার জন্য এক্সপোনেন্ট পড়ছি। আমরা যখন এ স্কোয়ার প্লাস এ এই জিনিসটা যখন থাকে, আমরা অনেক সময় কী করি, এ কমন নিয়ে নিই, কমন নিয়ে কী লিখি, এ প্লাস 1। কেন লিখি, কী করে লিখি, কী করে লিখি এটা তো আমাকে জানতে হবে। আমরা কি বলি, আমি জেনারেলি যেটা মনে হয় আমরা যেভাবে করি সেটা হলো, এখান থেকে দুটো এ আছে, এখানে একটা এ কমন নিই, একটা এ বাকি পড়ে আছে, এখানে একটা এ কমন নিলাম, এ আর নেই, তাই জন্য 1 করে দিচ্ছি। ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য থিওরি, দিস ইজ নট দ্য থিওরি। আমি আগে করিয়ে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি এটা কী করে হচ্ছে। সো ফার্স্ট অফ অল দেখো, 5 × 5 এই কথাটা কত আসবে, 5 × 5 25। এক্সপোনেন্টস মানে হলো এই যে আমাদের যদি এরকম 5 × 5 লিখলে 25 হচ্ছে। এবার ধরো 5 × 5 × 5 কত হবে, 125। ঠিক, বাট এই বারে বারে আমাকে এবার ধরো 10টা আছে 5, আমি 10 বার লিখতে হবে আমাকে, সেটা যাতে না লিখতে হয় ম্যাথসে, তাই জন্য আমরা কী করবো, এটাকে ডাইরেক্ট লিখে দেবো কটা 5, দুটো 5, তাহলে 2 স্কোয়ার, সরি 5 স্কোয়ার। এখানে কটা 5, তিনটে, তাহলে কী হবে এখানে 5 কিউব। ঠিক আছে, এরকম যদি 10টা 5কে গুণ করো তাহলে কী হবে, 5⁻10। আচ্ছা, এবার ধরো 25 × 125। আচ্ছা 25 মানে কি, 5 × 5, আর 5 × 5 মানে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার বসিয়ে দিতে পারি আমি 25-এর জায়গায়, ইন্টু 125 মানে 5 কিউব বসাতে পারি এটা। এই 25 মানে কটা 5 আছে, এখানে কটা 5 আছে, দুটো 5-এর গুণফল, তার সাথে আবার 3টে 5 গুণ লেখা আছে, তাই তো? তাহলে টোটাল কটা 5 হলো, 5টা। তাহলে কি এইটাকে আমি লিখতে পারি 5⁵, আর এখানে যা আছে তাই লিখলাম। দেখো তুমি যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে বলো, আর না বুঝতে পারলে আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে তো? এটা যদি লিখতে পারি তাহলে এবার তুমি একটু অবজার্ভ করো, এটাতে এখানে 5 আছে, তুমি এনেছো, তুমি বলেছো, আমি বলিনি তো, 5 আছে, এখানে 2 আছে এবং 3 আছে, এই দুটোকে যোগ করলেও তো 5 হচ্ছে। মেবি এটা একটা কোইন্সিডেন্স। লেটস গো ফর অ্যানাদার এক্সাম্পল। 2 × 2 কি, 2 স্কোয়ার 4। ঠিক আছে, 2 × 2 × 2 কী হবে, 2 8। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি এবার 4 × 8 করি দেখি তো কী হয়। 4 মানে কি, কটা 2, 2 স্কোয়ার, তাই 2 স্কোয়ার লিখলাম।
8 মানে কটা 2 তিনটে 2 কিউব। আচ্ছা 4 মানে দুটো 2, 8 মানে তিনটে 2, 4 ইন্টু 8 মানে কটা 2 তাহলে? হ্যাঁ এখানেও যোগ করলে 5 আসছে না, তার মানে দিস সিস্টেম ইজ ট্রু, যে এই দুটো যোগ করলে 5 আসে, সেটা 5 হোক আর 2 হোক, ডাজেন্ট ম্যাটার। এই 5-এর তার মানে 5-এর ক্ষেত্রে যখন 5 দিয়ে করলাম তখন এটা যে এটা এলো, এটা আমি যদি 5-এর জায়গায় 2 দিয়ে করি তাহলে একই আসছে, তাহলে 5 2 3 যা লিখি না কেন একই আসবে। তাহলে আমি 5 2 3 কিছু না লিখে এবার আমি লিখলাম a টু দি পাওয়ার 5 লিখতে পারি। a টু দি পাওয়ার 5 কে এরকম লেখা যায়, 5 কে এরকম লেখা যায় 3 + 2 লেখা যায়, হলো। তাহলে আমি কি এখান থেকে এই জিনিসটা বলতে পারছি না যে এই দুটো যখন গুণ করা হয় উপরের দুটোকে যোগ করলেই হয়ে যাবে? এইখান থেকে আমার ইন্ডিসেসের ফর্মুলাটা আছে। এখানে এবার আমি 2-এর জায়গায় m নিয়ে নিলাম, 3-এর জায়গায় n নিয়ে নিলাম, ইজিক্যাল টু কী হবে a টু দি পাওয়ার m + n। বুঝতে পারলে ফর্মুলাটা কী করে হলো? এবার এটা নোট ডাউন করে নাও তুমি, এই পুরো জিনিসটা নোট ডাউন করে বুঝে। আচ্ছা এবার দেখ, ধর কিছুক্ষণ আগে আমরা কি বললাম 5 কিউব ইজিক্যাল টু 125, তাই তো? আবার এটাও বললাম 5 স্কোয়ার ইজিক্যাল টু 25। আমি একই জিনিস নিচ্ছি সুবিধার জন্য। ধর এবার আমি করছি তোকে 125/25 ভাগ করা যায়, 125/25 কোনো সমস্যা নেই। 125টা কি 5 কিউব লিখতে পারি, আর 25টা কি 5 স্কোয়ার লিখতে পারি। এবার এটা যদি ভাগ করিস নর্মাল ভাগ তাহলে কত আসবে? না করে দেখ অসুবিধা নেই, করে দেখ 125/25 করে দেখ কত আসবে। ফাইভ আসবে। আচ্ছা 5 যদি আমি শুধু লিখি তাহলে এটা কটা 5? একটা 5, তাহলে এটা আমি এরকম লিখতে পারি তো। ঠিক, এবার এটাকে একটু অবজার্ভ করা, আগের বারের মতো অবজার্ভ করলে তুই এটা দেখতে পাচ্ছিস কি যে উপরের দুটোকে মাইনাস করলে এটা চলে আসছে। ভুল হতে পারে, কোইন্সিডেন্স হতে পারে, তাই জন্য আমরা এটা আরেকবার চেক করবো। 2 দিয়েই করছি। এবার নিলাম ধর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কটা 2? 4টে 2, 4টে 2 গুণ করলে কত আসে? 16। 2 স্কোয়ার মানে কটা 2? দুটো 2, কত আসবে? 4। 16/4 ইজিক্যাল টু 16-এর জায়গায় লিখলাম 2 টু দি পাওয়ার 4 আর 4-এর জায়গায় লিখলাম 2 স্কোয়ার, লেখা যায়। 16/4 কাটাকাটি যাবে, 4 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 4/2 স্কোয়ার। হোয়াট ইজ 4? 2 স্কোয়ার। তাহলে এটাকে আবার 2 স্কোয়ার লিখতে পারি আমি, ইজিক্যাল টু কী পাচ্ছি? 2 টু দি পাওয়ার 4/2 স্কোয়ার। এইটাকেও যদি আমি অবজার্ভ করি তাহলে আমি বলতে পারি যে এই দুটোকে মাইনাস করলে, এক্সপোনেন্ট দুটোকে মাইনাস করলে আমি এটা পেয়ে যাব। তাহলে দিস থিওরি ইজ ভ্যালিড ফর 5 অলসো, দিস থিওরি ইজ ভ্যালিড ফর 2 অলসো, তার মানে দিস থিওরি উইল অটোমেটিক্যালি বি ভ্যালিড ফর এ অলসো। তো আমি প্রথমে এটা দিয়ে করছি, ঠিক আছে? তো 2-এর জায়গায় এ লিখে দিলাম, তাহলে কী হবে? a স্কোয়ার ইজিক্যাল টু a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কোয়ার, তাই তো? এখান থেকে কি আমি এটা লিখতে পারি? ভালো করে বুঝবি, আমি এখানটা কিছু লিখলাম না আপাতত। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইজিক্যাল টু a টু দি পাওয়ার m মাইনাস n লেখা যায়। তাহলে এই হয়ে গেল আমার আরেকটা ফর্মুলা প্রুফ। করে ফেলে এটা।
আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটা নেব, দেখে নাও তুমিও। এ স্কোয়ার প্লাস এ, ঠিক আছে? তো আমরা যখন কমন নিই, আমাদের বেসিক মিস্টেক যেটা আমরা করি, আমরা ভাবি এখান থেকে দুটোতেই এ আছে, একটা এ বাইরে নেবো, তাহলে একটা এ পড়ে থাকবে, প্লাস একটা এ নেই তো কিছু একটা পড়ে থাকবে, তো 1 লিখব। কমন নেওয়ার সব থেকে বড়ো ফান্ডামেন্টালটা হলো এইটা। প্রথমে মনে করবে কমন নিচ্ছই না, কমন নিচ্ছি না। আমি কি নিচ্ছি? আমি বাইরে একটা এ আনছি, ব্যাস। তার মানে আমি কি করছি? একটা এ অন্য জায়গা থেকে নিয়ে আসছি। তাহলে এই টোটাল সিস্টেমটার সাথে, এই টোটাল এক্সপ্রেশনটার সাথে আমি এ গুণ করছি বাইরে থেকে। যখনই কোনো জিনিস দিয়ে গুণ করছো, তার মানে তোমাকে সেটা দিয়ে ভাগও করতে হবে, যদি ইকুয়াল টু লিখতে হয়। কোনো জিনিস দিয়ে গুণ করে তারপরে সেটা দিয়ে যদি ভাগ করে দিস, ধর 4-এর সঙ্গে 4 দিয়ে গুণ করে আবার 4 দিয়ে ভাগ করে দিবি, তাহলে তো 4ই থাকবে। তো ইকুয়াল যখন করছি, আমি এ দিয়ে যেহেতু একটা এ নিয়ে এসেছি, তার মানে এবার সব কটাকে আমাকে এ দিয়ে ডিভাইড করে দিতে হবে। এই হলো কমন নেওয়ার ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো এখানে কি আছে? এ স্কোয়ার আছে, আমি এ স্কোয়ারই লিখবো। আর এখানে আছে প্লাস, এটা এ একটা বাইরে এনেছি, তাহলে এ আবার একটা তলাতেও ঢোকাতে হবে। এর তলাতেও ঢুকিয়ে দিলাম একটা, এর তলাতেও ঢুকিয়ে দিলাম একটা। করা যেতে পারে, বুঝতে পেরেছিস? যদি তুই চাস তাহলে আর একটা স্টেপও এখানে অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছিল এ বাই এ স্কোয়ার প্লাস এ। এটা লেখা যায় তো? এবার এই 1/a আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, করা যাবে? শুধু এ মানে a টু দি পাওয়ার 1। আচ্ছা, এটাকে তাহলে আমি কি এরকম লিখতে পারি? দেখা যায়? তাহলে এখানে কি আসবে? এ, এটা এ, আর এটা a টু দি পাওয়ার 1, এটা a টু দি পাওয়ার 0, ঠিক আছে? এবার জিরোর গল্পটা আমি তো এখনো করাইনি। সো যদি কোনো জিনিস হয় 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার হয়, ফর্মুলা নিয়ে এটা কী হবে? 2 × 2 - 2, 2 টু দি পাওয়ার 2 - 2, তাহলে হবে 2 টু দি পাওয়ার 0। আর এমনি যদি করে দেখিস তাহলে কী হবে? 4/4। তাহলে এটা কাটলে কত হচ্ছে? 1। এই জন্য এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, ঠিক আছে? এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, এই জন্য, এই এক্সপ্রেশনগুলোর জন্য। তাহলে এবার a টু দি পাওয়ার 0 1 হবে। কিন্তু 1 না লিখলেও হয়, লিখলাম না, ঠিক আছে? তো কমন নেওয়ার ফান্ডামেন্টাল হলো এটা। আমরা কি করে কমন নিই, কেন নিই, সেটা আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বেশিরভাগ লোক আমরা জানি না। আমরা কী করি? একটা এ বাইরে নিই, বাকি যেটুকু পড়ে আছে বাকিটা লিখে দিই। কেন? কারণ বাইরে নিচ্ছ বলে তলায় ভাগ করতে হবে। যে সিস্টেমেটিক্যালি তুমি করছো কাজটা, তুমি এইভাবেই করো সিস্টেমেটিক্যালি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ধরো আমি তোমাকে বললাম 5 স্কোয়ার, 5টা বড় হয়ে যায়, গুণ করতে অসুবিধা হয়, ছাড়ো, 2 স্কোয়ার, ঠিক আছে? তো 2 স্কোয়ার মানে কত আমি আলাদা করে লিখে রাখছি এখানে। 2 স্কোয়ার মানে 4। অনেক সময় এরকম অনেক অঙ্ক থাকে যেখানে 2 স্কোয়ার টু দি পাওয়ার 3 থাকে, এরকম কি টু দি পাওয়ার আরও অনেক কিছু থাকে তো। তো 2 স্কোয়ার মানে কি? প্রথমে আমি কি করব? 2 স্কোয়ারটা করব, ঠিক তো? তো 2 স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে? 4, ঠিক আছে? এটাকে আমি সলভ করছি, তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি? 2 স্কোয়ারটাকে 4 লেখা যায়? তারপরে আমি ব্র্যাকেট যেরকম আছে সেরকম বসিয়ে দেবো, একদম ডাম মানুষের মতো বসাবো, আমি মাথা খাটানো এখানে কোনো দরকার নেই। 2 দি পাওয়ার 3 করা যাবে। তাহলে এবার 4 টু দি পাওয়ার 3 মানে 4টে 4, 4টে 4 মানে কত? 3টে 4, সরি। তো 3টে 4 মানে কত হচ্ছে? 64, তাই তো? 64, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভালো করে ভাবো জিনিসটা। 64কে আমি এরকমও লিখতে পারি, কটা 2? 64 মানে 3টে 4 আছে না? 3টে 4 আছে 64-এ। এক একটা 4-এ কটা 2? এক একটা 4-এ কটা 2? দুটো করে। তাহলে 3টে 4-এ কটা 2 থাকবে? 6টা। তাহলে ডেফিনেটলি 64 টু দি পাওয়ার 6টা 2-এর গল্প। 64, এটা বুঝতে পেরেছিস তো? 64 6টা 2-এর গল্প। এবার এই দুটোকে অবজার্ভ কর, করেছিস অবজার্ভ? কি দেখতে পাচ্ছিস? একদম পারফেক্ট। তাহলে আমি এবার আর একটা দিয়ে দেখালাম না, তাহলে আমি এখান থেকে এই ফর্মুলাটা লিখতে পারি।
লিখতে পারি, সেটাই আমার বলার ছিল। হয়ে গেল আরেকটা ফর্মুলা। এবার দেখ, কোনো সময় যদি এরকম দেওয়া থাকে a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই b স্কোয়ার, ঠিক আছে, আবার এখানে আছে a টু দি পাওয়ার 1, এখানে আছে b টু দি পাওয়ার 5, ঠিক আছে। যেরকম যোগ আর বিয়োগ আম আর আপেলই করা যাবে, এখানে আমটা হলো a, আপেলটা হলো b, অর্থাৎ এক্সপোনেনশিয়াল যোগ আর বিয়োগ যেটা তুই করিস আর কি, মানে এটা যেহেতু নিচে আছে এটাও যোগ বিয়োগ কিছু তো একটা হবে, সেটা শুধুমাত্র তুই আম আর আমেই করতে পারবি, অথবা আপেল এবং আপেলেই। তুই এরকম লিখতে পারবি না এ বি 3 - 2 এটুকু করে দিলি এভাবে, না, এরকম করা যাবে না। ইট ইজ নট পসিবল। কেন পসিবল না? লেটস সি হোয়াই ইট ইজ নট পসিবল। এটা ধরে নে 5 কিউব, বিটা ধরে নে 2 স্কোয়ার। তাহলে আমি যদি এরকম করে দিই 5 × 2, মানে আমার ইচ্ছে মতো আর কি, 3 - 2 কত হবে 1, তাহলে এটা হয়ে যাবে 10। কিন্তু এটা কি 10 হবে? 10 হবে না। এটা কেন? এটা 5 কিউব মানে 125 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4, ডেফিনেটলি নট 10, ঠিক আছে। তাই জন্য এই খবরদার এই জিনিসটা কখনোই করবি না। বেসটা যদি সেম থাকে তাহলেই এই যত কিছু করেছি বেস সেম রেখে করেছি। শুধু এ ছিল, তাই না, এ বি ছিল না। অর্থাৎ এখানে যখন দুটো তিনটে জিনিস থাকছে তখন আমি কাজটা তাদের মধ্যেই করব যার বেস সেম আছে, ঠিক আছে। তাহলে আমি এক্ষুনি কী লিখলাম? a কিউব বাই বি স্কোয়ার, এখানে b টু দি পাওয়ার 5, এখানে a টু দি পাওয়ার 1। তাহলে এখানে আম আর আম, ঠিক আছে। তাহলে আম আর আম কী আছে? a 3 আছে, আর এটা কি আছে? নিচে আছে, মানে ডিভাইড। ডিভাইড হলে এখানে কী করবো? আমি মাল্টিপ্লাই করবো। ডিভাইড হলে মাইনাস করবো, কারেক্ট। 1 ইন্টু বি টু দি পাওয়ার 5 - 2, ঠিক আছে। আম আর আমের কাজ, আপেল আর আপেলের কাজ আলাদা, a স্কোয়ার ইন্টু বি কিউব। তাহলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখানে, সেটা হচ্ছে হলো আমি কখনোই এক্সপোনেন্টের বেস যদি আলাদা হয় তাহলে এক্সপোনেন্টের কাজ করব না, ঠিক আছে। অনেক সময় অনেক কোশ্চেনে পাবে, ধরো আচ্ছা এটা যদি থাকে এটা কী হবে? এটা কত দেখি, a টু দি পাওয়ার 5, এটা কী হবে বল? কী লিখবো তুই বল, আমাকে বল, আমি লিখবো, বল কী লিখবো? দুটোই আম আছে তো, কোনো সমস্যা নেই তো, করা এক্সপোনেনশিয়াল ক্যালকুলেশন করা যাবে তো, তাহলে কী লিখবো? ওকে, a টু দি পাওয়ার 2 - 5, কারেক্ট। এবার অ্যান্সার কী আসবে? অ্যাবসলিউটলি পারফেক্ট। এই তো, তুই তো বুঝে গেছিস, কোনো সমস্যা নেই। এবার এটা কর, এটা কী হবে? এরকম থাকলে আমরা কি করি? হ্যাঁ, কেন করি? নিচ থেকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাই তো? এটাও ভুল জিনিস আমার। 1 মানে আমি লিখে দিতে পারি a টু দি পাওয়ার 0, আর এখানে a টু দি পাওয়ার 5। এবার তুই বল কী লিখবো? a টু দি পাওয়ার, হ্যাঁ, 0 - 5, এবং তারপরে আসছে a টু দি পাওয়ার -5, এইভাবে আসছে। উপরে চলে গেলে মাইনাস হয়ে তো মুখস্থ হয়ে যাচ্ছে, অঙ্ক ধরেই হচ্ছে, ঠিক আছে না? ঠিক আছে, এটার মানে কি? 4 × 9 36, দেখ 4 × 9 36, তো 36 6 স্কোয়ার লেখা যায়, 6টাকে 2 × 3 লেখা যায়। এবার এটা আর এটাকে অবজার্ভ কর, দুটোর যদি এক্সপোনেন্টটা সেম থাকে, এটা আম এটা আপেল, যোগ বিয়োগ তো করা যাবে না, দুটোর যদি এক্সপোনেন্ট সেম থাকে তাহলে শুধু দুটোকে ভেতরে রেখে ব্র্যাকেটের উপরে ডাইরেক্ট করে দিতে পারো। তার মানে বেসিক্যালি আমি কি করলাম? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকাল টু b টু দি পাওয়ার m
ইজ ইকাল টু এ বি টু দি পাওয়ার এম। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? আবার উল্টোটাও ট্রু। এবং সিমিলারলি আমরা এটাকে এরকমও করতে পারি, এ বাই বি যদি টু দি পাওয়ার এম থাকে তাহলেও কোনো ব্যাপার না, তাহলে আমি এটাকে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম করতে, এই টু দি পাওয়ার টোটালটার সঙ্গে থাকা মানে প্রতিটার সঙ্গে এটা চলে আসবে। ঠিক আছে? মোর অর লেস তোমাদের এই কটা ফর্মুলাতেই আমাদের এক্সপোনেন্ট হয়ে যায়। ঠিক আছে? খুব একটা অসুবিধা হয় না।